নমস্কার, আমি শান্তনু মণ্ডল। বর্তমান সময়ে বাংলাদেশে হিন্দুদের আক্রান্তর ব্যাপারটা নিয়ে একটু বেশ ডামাডোল চলছে। বাংলাদেশে হিন্দুরা কিন্তু এই স্বাধীনতার আগে থেকেই অত্যাচারিত। ধর্মের নামে তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে, আজকেও করা হচ্ছে। জাস্ট একটা করে সূত্রের অপেক্ষা। সূত্রগুলো দু চারটে উদাহরণ আপনাকে দিয়ে দেবো কী রিসেন্ট ঘটনা ঘটেছে না ঘটেছে। তবে একটা বিষয় যেটা বলি, বাংলাদেশে হিন্দু নির্যাতন কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, প্রি প্ল্যান্ড। প্রত্যেকটা মুহূর্তে প্ল্যান করে তাদের উপর অত্যাচার করা হয়। আর সেটা প্রথম থেকে করা হচ্ছে 1946 সালে, যখন দেশ স্বাধীনতা হওয়ার একটা সময়, একটা প্রাক্কাল। ব্রিটেন যখন ঠিক করে বা ইংল্যান্ড যখন ঠিক করে যে আমরা ঔপনিবেশিক শাসনগুলো ভারতবর্ষকে স্বাধীনতা দেব, ঠিক তখনই ভারতবর্ষের বুকে কিছু মানুষ তারা হঠাৎ ভাবতে থাকে যে আমরা পবিত্র মানুষ, আমরা অপবিত্র হিন্দুদের সঙ্গে থাকবো না, আমরা আলাদা দেশ চাই, আমরা আলাদা দেশ নিয়ে আমরা আলাদা আমাদের মতো থাকবো। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। ঠিক সেইভাবেই চললো, সবাই মেনে নিল, দেশ ভাগ হলো। ওইদিকে তৈরি হলো পশ্চিম পাকিস্তান, আর আমাদের বর্তমান যেটা পশ্চিমবঙ্গ তার পাশে তৈরি হলো পূর্ব পাকিস্তান। আচ্ছা, এই যে যখন দেশটা ভাগ হয়ে গেল, রাতারাতি সিদ্ধান্ত হয়ে গেল যে এটা পাকিস্তান, এটা ভারতবর্ষ, ঠিক এই সময় যে স্থানগুলোকে পাকিস্তানের দিকে দেওয়া হয়েছিল, তখন স্বাভাবিকভাবেই মুসলিম সংখ্যা একটু বেশি ছিল। তা ওখানকার মানুষ তখন ঠিক বলল যে হিন্দুদের, যে তোমার এখান থেকে চলে যাও যদি বাঁচতে চাও, আর নাহলে ধর্ম পরিবর্তন করো, আমাদের সঙ্গে থাকা কোনো অসুবিধা নেই। অনেক মানুষ নিজের ধর্ম, নিজের জীবন, নিজের পরিবারের নারীর সম্মান বাঁচাবার জন্য ওখান থেকে চলে আসেন। আর ওখান থেকে যখন আসেন ওনারা, তখন ওনাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। মানে জাস্ট ওনাদেরকে জীবনে মারতে বাকি রাখা হয়েছিল, সেইভাবে ওনাদেরকে ভারতবর্ষে আসতে দেওয়া হয়েছিল। ঠিক এই ঘটনাটা যখন ঘটছে, এর আগেও কিছু ঘটনা ঘটেছিল এই স্বাধীনতা দেশ ভাগ নিয়ে, বা আমরা পবিত্র মানুষ, আমরা অপবিত্র মানুষের সঙ্গে থাকবো না। ঠিক এই সিচুয়েশানটার জন্য কিছু ঘটনা ক্রিয়েট করা হয়েছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালী অ্যাকশন। এই দুটো ঘটনাকে আমি আপাতত উদাহরণ হিসেবে দিচ্ছি। আরও অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। এই দুটো ঘটনা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বিপজ্জনক ঘটনা এবং মানবতার ইতিহাসকে, মানে কি বলবো, একটা খারাপ জায়গা, খারাপ একটা উদাহরণ দেয় এই ঘটনা দুটো। তা ওই ঘটনার পরে এবার আমি ভারতবর্ষকে আলাদা করছি, বাংলাদেশকে আলাদা করছি। ধরুন স্বাধীনতার পরে যে যা কিছু পরিমাণ হিন্দু ওখানে রয়ে গেল, বললো আমরা আমাদের মতো থাকি, মারে কাটে যা করে করবো, আমরা থাকবো। এইভাবেই চলছিল। কিছু মানুষ সেটা পছন্দ হলো না, যে ভাই আমরা তো ওইদিকে পাকিস্তান তো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, আমরাও ইসলামিক কান্ট্রি হয়ে গেছি, পাকিস্তানে তো হিন্দুকে ওরা শূন্য করে দিয়েছে, তাই আমরা কেন হিন্দুকে কিছু বাঁচিয়ে রেখে দেবো, এদেরও ধীরে ধীরে খালাস করে দিতে হবে। সে কারণে যখন বাংলাদেশ স্বাধীন হয়, ওই সময় বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ছিল 72%, 72.7%, আর হিন্দু জনসংখ্যা ছিল 23.7%। তাহলে বুঝতে পারছেন কতটা, অনেকটাই হিন্দুদের সংখ্যা একটু বেশি ছিল। কিন্তু 2024 দাঁড়িয়ে আজকে যদি আমরা দেখি জনসংখ্যার বন্টনটা, বা কোন সম্প্রদায়ের মানুষ কত শতাংশ রয়েছে, দেখা যাবে যে ওখানে মুসলিম জনসংখ্যা 82%-এরও বেশি, এবং হিন্দু জনসংখ্যা 7.95%। মানে বুঝুন, যেখানে 23% ছিল, মানে 100 জনে 23 জন ছিল, সেখানে 100 জনে আজকে 7 জন আছে। তাহলে বাদ বাকি লোকগুলো কোথায় গেল ভাই? হাওয়ায় তো উড়ে যায়নি। তাদেরকে ধ্বংস করা হয়েছে, শেষ করা হয়েছে, প্ল্যান করে তাদেরকে অত্যাচার করা হয়েছে। আজকের এই বাংলাদেশে হিন্দুদের আক্রমণ, এটা কিন্তু নিত্য নিত্য ঘটনা ওখানকার। আজকে আমরা একটা ঘটনার জন্য হাইলাইট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু নিত্য ঘটনা। আমি অনেক ফেসবুক পোস্ট দেখেছি, অনেক ওখানকার মানুষের ব্লগ দেখেছি, যারা খুব দুঃখের সঙ্গে জানায় যে আমরা নিরুপায়, আমাদের কিছু করার নেই, সরকার আমাদেরকে দেখে না, আমরা এভাবে অত্যাচারিত। আমাদের পূজা মণ্ডপে কোনো ধর্মগ্রন্থ রেখে দেওয়া হয়, এবং রেখে দিয়ে সেই সম্পূর্ণ দোষটা আমাদের উপর চাপিয়ে আমাদের এলাকার পর এলাকা পুজো বন্ডল করে দেওয়া হয়, মন্দির ভেঙে দেওয়া হয়। একটা অজুহাত খোঁজা হয় যে হিন্দুদের দোকানপত্র, বাড়ি ঘরদোর, মন্দির, একটা অজুহাত, জাস্ট একটা সূত্র। আপনি একটা সূত্র যদি ধরিয়ে দেন হাতে, একটা সূত্র থেকে মোটামুটি লঙ্কাকাণ্ড হয়ে যাবে, ও আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে কী হয়ে গেল। আচ্ছা, আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, আমি আবার ট্র্যাকে ফিরে আসতে চাইছি।
1971 সালে যখন পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মানে বর্তমান যেটা পাকিস্তান, ওরা পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিল যে তোমাদেরকে ভাষা, রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, বাংলা ফাংলা না উর্দুই ভাষা হবে। এমনকি আমাদের টোটাল সমস্ত কিছু গভর্নমেন্টসে যা কিছু সব কিছু বড় বড় বিল্ডিং, পার্লামেন্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই পশ্চিম পাকিস্তানেই থাকবে, মানে বর্তমান পাকিস্তানে থাকবে। এখান থেকে এমন কিছু থাকবে না, এখান থেকে রিসোর্স যাবে আর কিছু হেল্প আসবে। যাই হোক, এখানকার মানুষ সেটা মানতে পারলেন না। অনেকে যারা বাংলা ভাষাকে ভালোবাসেন, উভয় সম্প্রদায়েরই মানুষ, তারা আন্দোলনে নামলেন। মুজিবুর রহমান, উনি ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন। তার সেই নেতৃত্ব দেওয়ার পরে সেই সময় ভারতবর্ষ, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, উনি হেল্প পাঠালেন। হেল্প পাঠানোর পর ভারতবর্ষ সাহায্যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো এবং নতুন একটি রাষ্ট্র বাংলাদেশের অভ্যুত্থান ঘটল। ঠিক এই সময়, এই ঘটনা থেকে যদি 4 বছর পরে দেখেন এই ঘটনা, দেশ স্বাধীন, ঠিক 4 বছর পরে মুজিবুর রহমানকে হত্যা করা হলো সমগ্র পরিবারের সমস্ত সদস্য সহ। শুধুমাত্র শেখ হাসিনা আর ওনার পরিবারের আরও কয়েকজন ওখানে উপস্থিত ছিলেন না বলে ওনারা বেঁচে যান এবং পরবর্তীকালে ওনারা ওই বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং বর্তমান বেশ কয়েক বছর উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এখনও প্রধানমন্ত্রী ছিলেন, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় উনি প্রধানমন্ত্রিত্ব লাভ করেছিলেন। কিন্তু তারপরেও একটা গণতন্ত্রকে বুড়া আঙুল দেখিয়ে ওখানকার সামরিক বাহিনী বা যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দেখুন সাধারণ মানুষ কিন্তু এটা করেনি। সাধারণ মানুষ যদি এটা করতো তাহলে শেখ হাসিনা এত বিপুল পরিমাণে ভোট পেয়ে ওখানে জিততো না। ফার্স্ট কথা, উনি যে বিপুল পরিমাণে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, ওনার সরকার গণতান্ত্রিক দিক থেকে কোনো সমস্যাই ছিল না, কিন্তু ওনাকে সমস্যা তৈরি করে ওনাকে একটা ইস্যু, বাংলাদেশে এটা একটা কমন ব্যাপার, একটা ইস্যু তৈরি করা, একটা সূত্র ধরিয়ে দেওয়া, সেই সূত্র থেকে চিলকে থেকে তাল বা লঙ্কা কাণ্ড করে দেয়। এটা ওদের একটা কী বলবো, একটা ওদের একটা বৈশিষ্ট্য। দেখুন, বাংলাদেশের সাধারণ জনগণ, আমার তো মনে হয় না আজকে যে ঘটনাটা ওখানে ঘটছে তাতে সমাজের সমস্ত স্তরের মানুষের সমর্থন আছে, আমি মনে করি না। দেখুন, শেখ হাসিনা ওখানে কি করেছে না করেছে সেটা ওদের ব্যক্তিগত, বাংলাদেশের একটা ইন্টারনাল ইস্যু, সেখানে আমাদের বাইরের দেশের একজন মানুষ হয়ে অতটা ইন্টারফেয়ার করা হতে উচিত নয়। কিন্তু আমি এইটা বলবো ভাই, যখন বাংলাদেশে কোনো হিন্দু অত্যাচারিত হয়, ওখানকার যারা মানুষ, যারা নিজেদেরকে শান্তির প্রতীক বলেন বা বাংলাদেশ, আজকে এই ঘটনাটা নতুন নয়। 1971 যখন মুক্তি আন্দোলন হয়, পাকিস্তানের সেনারা কিন্তু বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচারটাই বেশি করেছিল। মুক্তিযুদ্ধে যদি 100 লোকের প্রাণ গিয়ে থাকে, সেখানে 70 জন ছিল হিন্দু, 30 জন আদার্স ধর্মের ছিল ভাই। এটা যতই কঠোর বাস্তব হোক, এটা মানতে বাধ্য, এটা হিস্ট্রি, এটাই অরিজিনালিটি। এই ঘটনাটার সময় হিন্দুদের তো অত্যাচার করা হলোই, তারপরে যে যতটুকু বেঁচে রইল ততটুকুর জন্য এই 5 আগস্ট 2024 বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। খুব ভালো কথা, তোমরা স্বাধীন করছো দেশ, স্বাধীন করো, তোমাদের মতো বেঁচে থাকো। কিন্তু এই যে মানুষগুলোর উপর তোমরা যে অত্যাচার করছো, এরা তোমার দেশের নাগরিক, তোমার দেশে এরা ট্যাক্স দেয়, তোমাদের সঙ্গে একসাথে এরা বড় হচ্ছে, একসাথে এরা আছে, আর তোমরা এদের উপর অত্যাচার করছো। কী মানুষ তোমরা ভাই? বাংলাদেশি জনগণের কাছে বা ছাত্র সমাজের কাছে আমার একটাই অনুরোধ, আজকে তোমরা আন্দোলনের নাম করে, স্বাধীনতার নাম করে তোমার নিজের দেশের যে হিন্দু ভাই বোনদের উপর বা হিন্দু জনগোষ্ঠীর উপর অত্যাচারটা করছো, তারা তোমারই দেশের নাগরিক, সুখে দুঃখে তারা তোমারই পাশে দাঁড়ায়। একই দেশের নাগরিক তোমরা, একই সমাজের মধ্যে বসবাস করো, একটা কোনো ইস্যু হলো, একটা কোনো কারণ হলো, মিছিমিছি তাদের অত্যাচার করতে ভালো লাগে? মানে নিজের মনুষ্যত্বকে প্রশ্ন করো। তোমরা তো শান্তির বার্তা প্রচার করো, তোমরা নাকি খুব শান্তির ব্যাপার, সব কিছু শান্তির, সব কিছু ভালো, সবার ভালো করো, তাহলে আজকে এই মানুষগুলোর উপর তোমাদের এই অত্যাচারটা কেন? আমি জানি, আমি মানছি তোমরা সবাই এর সঙ্গে জড়িত নও, তোমরা সবাই এর সমর্থন করো না, তাহলে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাদের বিরুদ্ধে আন্দোলন করো, যে আজকেই যে মানুষগুলোর সঙ্গে তোমরা এরম খারাপ ব্যবহার করছো, এরা আমার বাংলাদেশের নাগরিক, এরা বাংলাদেশি আমার ভাই, এ বলা সাহসটুকু যদি তোমার থাকে,
হে বাংলাদেশি ছাত্র যুব সমাজ, তাহলে বুঝবো না তোমাদের দম আছে। আর যদি না থাকে তাহলে বুঝবো তোমাদের এই আন্দোলনটা ওইরকম একটা তোমাদের বৈশিষ্ট্য, একটা ইস্যু। তোমরা যেমন ইস্যু খুঁজে লাফিয়ে ওঠো, এটাও একটা ইস্যু ভাববো। দেখা যাক তোমরা কোনটাকে অ্যাকসেপ্ট করো।